নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্যামপুকুরের বিধায়িকা তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ডাক্তার শ্রীমতী শশী পাঁজা। কথা বলে নেবো তার সাথে। শশীদি, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। হ্যাঁ, অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আজকে এই শুভ মহালয়ার দিনে আপনার দর্শকদেরও আমি অভিনন্দন জানাই। আমরা আজকে তো মহালয়, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আমরা মেতে উঠতে চলেছি শারদ উৎসব। সামনেই আমাদের শারদ উৎসব। ঠিক সেই সময় বিচার চাইছে অভয়ার সব এবং জুনিয়র ডাক্তাররা তারা আবার কর্মবিরতিতে গেছেন। স্বাস্থ্য ব্যবস্থা বারবার মুখ্যমন্ত্রী আবেদন করছেন যে আপনারা কমসে কম উৎসবের সময়টা বিরত থাকুন এই বিষয়ে, কর্মবিরতি থেকে। কি বলবেন? দুটো বিষয়, একটা হচ্ছে যে সরকারি হাসপাতালে নির্ভরশীল আছেন অনেক গরিব এবং অর্থ কম যাদের, সেই মানুষ যারা সরকারি পরিষেবার উপর নির্ভর থাকে। এবং স্বাস্থ্য এমন বিষয়ে, সুস্থ না থাকলে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রভাব পড়ে, রুটি রোজগার সবটার উপরই প্রভাব পড়ে। সুস্থ থাকাটা খুবই জরুরি। ফলে সরকারি পরিষেবা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই মানুষগুলো যাবে কোথায়? দ্বিতীয়ত, এখন তো অনেকগুলো জেলাতে বন্যা এবং বন্যা কবলিত জায়গাগুলোতে স্বাভাবিকভাবে আপনার ম্যালেরিয়া, ডেঙ্গু বলুন কিংবা সাপ যেগুলো কামড় বলুন, এগুলো অনেক থাকে। ফলে এই মুহূর্তে ডাক্তারদের খুব প্রয়োজন। দিদিও প্রথম থেকেই, মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই আবেদন করেছে যে প্রতিবাদ তো প্রতিবাদ জায়গা, এবং আমরা প্রত্যেকেই প্রতিবাদ এবং ন্যায্য বিচার, দ্রুত বিচার, চরম শাস্তির দাবি আজকের দিনেও, আগামী দিনেও, যতদিন না শাস্তি হচ্ছে এটা থাকবে। কিন্তু কোথাও না কোথাও স্বাস্থ্য পরিষেবাতে সকলে ফিরে আসবে, এই অনুরোধটা তিনি রেখেছেন। আপনারা বিগত দিনগুলোতে দেখেন যে কিছু মিটিং গুলো বিফল ছিল, আর কিছু মিটিং সরাসরি কথাও হয়েছে এবং কিছু কিছু আলোচনাও হয়েছে, কিছু কিছু দাবিও মিটিয়েছে, কিন্তু অনেকগুলো কাজও আরম্ভ হয়েছে। এবার তারা এই ডিসিশনটা নেবেন। কোনো বার্তা দিতে চান কাদের? নিউজ প্রাইমের দর্শকদের কোনো বার্তা দিতে চান, বা এই শারদ উৎসবের প্রাক্কালে জুনিয়র ডাক্তারদের কোনো বার্তা দিতে চান? নিউজ প্রাইমের দর্শকদের আমাদের এটাই বলা যে কোথাও না কোথাও বাংলার সরকারকে কিংবা মুখ্যমন্ত্রীকে এই যে প্রতিনিয়ত দোষারোপ কিংবা কালিমালিপ্ত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এখনো বলি যে যেখানে আমাদের দায়িত্ব আছে, সেই দায়িত্বে যেখানেও আমরা পিছনে পড়েছি, আমরা কোনোটাই ডিনাই করি না। এবং সেইটা যেখানে যেমন যেমন আমাদের যে তদন্ত হচ্ছে উঠে আসবে, দোষীরা সে শাস্তি পাবে। কিন্তু কোথাও যেমন এরকম একটা বিষয় যে এই যে দুর্গাপুজো যদি উদ্বোধন হয়ে যায়, তাহলে পরে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী কটূক্তি করা, বিদ্রুপ করা, এগুলো আমরা দেখছি। ফলে আমরা বলছি আন্দোলন এবং স্বচ্ছতা নিয়ে কোনো রাজনীতি না রেখে আন্দোলনটা হওয়া উচিত। আর এই আন্দোলনের পিছনে যদি কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে, কারণ কিছু কিছু স্লোগান এই মিছিলগুলোতে একটা অদ্ভুতভাবে জাস্টিসের চেয়ে বেশি যেন অন্য একটা ইঙ্গিত আসে, সেটা হওয়া উচিত না। কারণ আপনি ধরুন, একটা যেমন রাজনৈতিক দল বন্ধ করলো, অভিযানও করলো, অরাজকতা করলো, ভ্যান্ডালিজম করলো, কিংবা নানান বিধ যে আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানগুলো উঠে আসছে, সেখান থেকে আমার মনে হয় তিলোত্তমা কিন্তু জাস্টিস পাবে না ওইগুলো করলে। জাস্টিস কিন্তু সেটাই হবে যেটা লোয়ার কোর্টের ট্রায়াল, চার্জশিট এবং যে তদন্ত চলছে, যেখানে সুপ্রিম কোর্ট শুনছে, সিবিআই তদন্ত করছে, জাস্টিস কিন্তু ওখান থেকে উঠে আসবে। ফলে আমার মনে হয় সেইটুকু কিন্তু আমরা দাবি করতেই পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বাংলার সরকারকে সেই সহমর্মিতা রাখবে। সবটাই খারাপ, এখানে যে চিকিৎসক মারা গেছে এটা অপূরণীয়, মানে আমরা ভাবতেই পারছি সেটা ফিরে আসবে। কিন্তু আপনি প্রথম থেকে দেখুন, তার পোস্টমর্টম রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন কথাগুলো যেভাবে বলা হয়েছে,
সেইগুলো কোথাও না কোথাও তারপরে মানে আমরা তো ডাক্তার, বুঝতে পারছি যে কোথাও না কোথাও অতি রঞ্জিত এবং কিছু মিথ্যা, তারপর সোশ্যাল নেটওয়ার্কেতে বিভ্রান্তি তৈরি করা, এখনো তার ছবি নিয়ে কারা সার্কুলেট করে, তার নাম কেন বলা হচ্ছে, সুতরাং এইগুলো অন্যায় হওয়া উচিত। এটা আমরা বলতে পারি, অনুরোধের জায়গা রাখতে পারি, হওয়া উচিত নয়। এবং আবারও বলি যে গরিব মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন যে কবে স্বাস্থ্য পরিষেবাটা পুনরায় ফিরে আসে, এবং সুপ্রিম কোর্টও সেই সুপারিশই করেছেন যে স্বাস্থ্য পরিষেবা আরম্ভ হোক, আন্দোলন তো চলবে, আন্দোলন করতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেমন গরিব মানুষ বলছেন যে আমরাও তো এই আন্দোলনের সঙ্গে আছি, সমর্থন করছি, কিন্তু আমরা যে ভোগান্তি, আমাদের যে ভোগান্তি হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে, সেটার জন্য তার নিবারণ হবে কি, সবটা নিয়ে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তার মধ্যে দুর্গাপুজো যারা করছেন তাদেরকে এমন ভাবে ছোট করা যে আপনি দুর্গাপুজো করছেন, আপনি পুজো করছেন, আপনি আনন্দ করছেন, এটা হওয়া উচিত। আপনাকে তো আন্দোলন করতে হবে, মানে প্রতিবাদ, নিশ্চয় সেও তো প্রতিবাদ করছে, তার প্রতিবাদের ভাষা অন্য হতে পারে, মনের থেকে আমাদের কারণেই তো সেটা যায়নি, কিন্তু মায়ের পুজো করছে এবং হবে, এবং 43,000-এরও বেশি পুজো। দিদি যে দুর্গাপুজোর সময় একটা দায় রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটাকে নিয়েও একটা রাজনৈতিক কথা উঠছে, হওয়া উচিত। অর্থাৎ যেমনটা রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা জানাচ্ছেন যে হওয়া উচিত নয় এমনটা, যেটা হচ্ছে কি হচ্ছে না, এই কর্মবিরতি, এই স্লোগান নির্ভর আন্দোলন, অর্থাৎ হালকা অভিযোগের সুরে তিনি বললেন যে হয়তো এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক মদত থাকলেও থাকতে পারে। আবার সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে যদি এই ধরনের আন্দোলন হয় সব বন্ধ করে, তাহলে হয়তো যেসব নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে আসে তাদের হয়তো অনেক সমস্যায় পড়তে পারে। সঙ্গে এটাও জানাচ্ছেন যে যে সাধারণ মানুষরা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে ছিলেন তারাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার এই অচল অবস্থায় অসুবিধার সম্মুখীন হবেন। সেই সঙ্গে তিনি অনুরোধ করছেন যে আন্দোলন জায়গায় থাকে, কিন্তু এই উৎসবের মধ্যে যেন স্বাস্থ্য পরিষেবাটা অন্তত সচল রাখা যায়, এবং তারা নিজেরাও এবং তিনি নিজেও সর্বান্তকরণে জাস্টিস ফর আরজি কর বলছেন। ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।